কুরবানি ঈদের সময় যদি আপনাদের কেউ জিজ্ঞেস করে আপনারা পশুর কোরবানি কেন দেন, তাহলে শুধু এইটুকু উত্তর দেবেন না যে এটি সুন্নাত। আসল বিষয়টি বুঝুন। 1000 বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে বারবার দেখছিলেন যে আল্লাহ তার কাছে তার সবচেয়ে প্রিয় জিনিসের কোরবানি চাইছেন, আর সেই সবচেয়ে প্রিয় জিনিসটি ছিল তার একমাত্র পুত্র হযরত ইসমাঈল আলাইহিসসালাম। কারণ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম 86 বছর বয়স পর্যন্ত নিঃসন্তান ছিলেন। পিতা ও পুত্র দুজনেই আল্লাহর হুকুম মেনে নিতে রাজি হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চোখে পট্টি বাঁধলেন এবং ছুরি চালালেন, কিন্তু আল্লাহর কুদরতে হযরত ইসমাঈল আলাইহিসসালামের জায়গায় একটি জান্নাতি দুম্বা চলে এলো। আর এখান থেকেই এই কথাটি ছড়িয়ে পড়ল যে আল্লাহর কাছে কোরবানির এই সুন্নতটি অত্যন্ত পছন্দনীয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও প্রতি বছর কোরবানি করেছেন। তিনি বলেছেন, যার সামর্থ্য আছে তারপরও কোরবানি করে না, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। এবার সবচেয়ে জরুরি বিষয়টি বুঝুন। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহর কাছে সেই পশুদের মাংস পৌঁছায় না, আর না পৌঁছায় রক্ত, বরং তার কাছে পৌঁছায় আপনাদের তাকওয়া। তাই কোরবানি শুধু